এইটা যতগুলো মা রেজিস্ট্রেশন হয় প্রত্যেক মাসের, এটা ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বর মাসের রিপোর্ট। মা রেজিস্ট্রেশন হয় প্রত্যেকের, হেপাটাইটিস স্ক্রিনিং হয়, সেই স্ক্রিনিংয়ের রিপোর্ট, হেপাটাইটিসের রিপোর্ট। আর এটা হচ্ছে WBAPT রিপোর্ট, যেটা আমাদের সিফিলিস এই মায়েদের টেস্টের রিপোর্ট। এটা হচ্ছে পিটিকে, যেটাকে আমরা প্রেগা নিউজ হিসাবে ধরি চলতি মার্কেটে, আমাদের পিটিকে বলে। সেই পিটিকের রিপোর্ট, মায়েদের কোনো মাসে যদি চাইল্ড ডেথের মানে ডেথ হয় সেটার একটা রিপোর্ট যায়, সেই রিপোর্ট চাইল্ড ডেথের রিপোর্ট 0 to 5 ইয়ার্সের। আর এ মাসে যেমন নীল গেছে তাই 0 গেছে, আর এটা নীল সাবমিট করতে হয়েছে চাইল্ড ডেথের। এইটা হচ্ছে একটা মায়েদের, প্রেগনেন্সি মায়েদের অ্যাসপিরিন একটা ট্যাবলেট হয়, সেই অ্যাসপিরিন ট্যাবলেট হাই রিস্ক মাদারদের দেওয়া হয়। এই মাসে একটা মায়ের কমপ্লিট হলো বলে সেই কমপ্লিটটা লেখা আছে। আরও যদি কোনো AFI কেস হয়, মানে ফিভার হলো বা ফোলাভা বা র্যাশ বা কোনো মাইনর AFI বা মেজর AFI, যেটা এমওকে দিয়ে সাইন করানো হয়, বা উইদাউট সাইন, সেই রিপোর্টটা একটা যায় যে কোনো পেশেন্ট, কোনো বাচ্চার কিছু হলো কি না সেটার একটা রিপোর্ট। আর এটা হচ্ছে আমাদের VHND ক্যাম্প, ভ্যাকসিনেশন ক্যাম্প প্লাস VHND ক্যাম্প, সেই ক্যাম্পের রিপোর্ট একদম পরপর করা আছে। যেমন 0 to 1 ইয়ার বাচ্চাদের হিসাব, 1 থেকে 5 ইয়ার্স, 10 থেকে 19 ইয়ার্সের অ্যাডোলেসেন্ট গার্ল, হ্যাঁ, তারপরে কতগুলো বাচ্চা ভ্যাকসিন নিল, কতগুলো সেখানে প্রেজেন্ট ছিল, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেওয়া হয় কতগুলো, সেরকম সব হিসাব, কতগুলোকে আমরা কাউন্সিলিং করলাম সেই সব হিসাব দিতে হয়। এটা হচ্ছে বার্থ লাইন লিস্ট, মানে আমার সাব সেন্টারের আন্ডারে রেজিস্টার করা মায়েদের এই মাসে কতগুলো বাচ্চা হলো, কোন হসপিটাল, কত বয়স, মানে কত উইক্সে বাচ্চা হলো, তাদের আশাদের নাম, নর্মাল হলো না, সিএ হলো, ব্রেস্ট ফিডিং করেছে কিনা, বা বার্থ ওয়েট, মানে একদম পুরো ডিটো, বা হসপিটাল থেকে যেসব ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আসে সেখান থেকে রিপোর্ট। আর এটাতে হচ্ছে কতগুলো ওই যে বার্থ লাইন লিস্টের হিসাবটা এখানে পুট করতে হয়, ওটা লাইন লিস্ট, তার সাথে এটা পুট করতে হয় সংখ্যাটা। আর এখানে হচ্ছে কতগুলো মায়ের সেকেন্ড চেক আপ, থার্ড চেক আপ, ফোর্থ চেক আপ হলো সেইগুলোর হিসাব, বা অ্যাবর্শন আছে কি না। আর এটা যে একদম 6 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের আয়রন সিরাপ খাওয়াতে হয়, সেই আয়রন সিরাপের হিসাব, কতগুলো বাচ্চাকে খাওয়ানো হলো, কত ডোজ হলো, সেই সব, কত বোতল শেষ হলো, সেগুলো স্টক পর্যন্ত লিখতে হয়। আর এটা হচ্ছে আশারা স্যানিটারি ন্যাপকিন বিক্রি করে অ্যাডোলেসেন্ট গার্লদের, সেই অ্যাডোলেসেন্ট গার্লদের স্যানিটারি ন্যাপকিনের হিসাব যায় প্রত্যেক মাসে, ওরা কিছু টাকা পায় তার জন্যে, সেটার হিসাব। আর এটা হচ্ছে আমার হাই রিস্ক মা, প্রত্যেক মাসে কতগুলো করে হাই রিস্ক মা হচ্ছে সেটার। এই মাসে যেমন 10টার মা রেজিস্ট্রেশন হয়েছিল, তার মধ্যে 8টা হচ্ছে হাই রিস্ক, ওই জন্য 8টা হাই রিস্কের মায়ের ডিটেলস উইথ ফোন নাম্বার প্লাস সমস্ত কিছু ডিটেলস, কোথায় রেফার করেছে সেই হিসাব। এটা হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্পে এভিডির মানে বিল বলতে প্রত্যেকটা ক্যাম্পে তো একটা দাদা ভ্যাকসিন কেরিয়ার বয়, সেই কেরিয়ার বয়ের জন্য মানে বিলটা আমাকে দিতে হয় সাইন করে, তবে সে টাকাটা পায়। এইগুলো ফাঁকা আছে, এখনও ফিল আপ করা হয়নি। এটাই যেমন কতগুলো বাচ্চা ফার্স্ট পেনটা আমাদের ভ্যাকসিনের হিসাব যায়, যে কতগুলো বাচ্চার আমার টার্গেট ছিল ডিউ লিস্টে, আর কতগুলো বাচ্চা নিল আমি অ্যাচিভ করতে পারলাম, সেইগুলোর হিসাবগুলো এখনও কমপ্লিট হয়নি, করতে হবে। আর এটা হচ্ছে আশাদের কতগুলো পিএনসি মা মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে তারা চেক আপে যায় প্রত্যেক 3 দিন, 7 দিন, 14, 21, 28, 42 দিন পর্যন্ত আমাদের হিসাবের মধ্যে থাকে মায়েদের, মানে মায়েদেরকে চেক আপ করতে যেতে হয়, আশারাও করে আমরাও করি, তার হিসাব চাই। এটা অর্ধেকটা হয়ে বাকি আছে, এখনও ফিল আপ করা হয়নি। এটা হচ্ছে আমাদের HbNc রিপোর্ট, এটা HbYc, এটা HbNc, এটাতে এটাও ফিল আপ করা হয়নি এখনও, এটা অনেক কিছু রিপোর্টিং দিতে হয়, যেখানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 15 মাস, এই বাচ্চাগুলো কতগুলো আছে, কতগুলো তাদের সেই বাচ্চাগুলো সিক আছে কি না, সিক থাকলে রেফার করেছি কি না, বা কী কী তাদের ডিস্ট্রিবিউট করা হয়েছে সেগুলো। আর এটা হচ্ছে টিবি রিপোর্ট,
পেশেন্টদের কতগুলোকে আমরা মানে সাসপেক্টেড হিসাবে স্পুটাম রেফার করেছি সেটার রিপোর্ট যায়, কতগুলোকে স্পুটাম পজিটিভ হয়েছে বা কতগুলো এখন রানিং টিবি পেশেন্ট চলছে সেইগুলো। আর এটা তো আলাদা, ওটা দেখানো হয়েছে। আর এইটা আসছে মান্থলি, মেন মান্থলি। এগুলো হচ্ছে এগুলোও রিপোর্ট, আর এটা হচ্ছে আমাদের মান্থলির মেন রিপোর্ট। ওইগুলো থেকে সংখ্যাগুলোকে বসাতে হয় পরপর পরপর, কোনটা আমি সাব সেন্টারে করলাম, কোনটা আউটরিচ ক্যাম্পে হলো, সেই হিসাবটা টোটালটা করে একদম এপ্রিল থেকে, আমাদের এপ্রিল থেকে মার্চ অবধি ইয়ার হিসাবে ধরা হয়, সেই ইয়ারে কিউমুলেটিভটা টেনে টেনে আনতে হয়। একদম প্রত্যেক মাসে মাসে যা হয় তার সাথে আবার কিউমুলেটিভ টেনে ওটা কাউন্টিং করতে হয়। একদম বছরের শেষে এপ্রিলে সেটা আমার মানে হিসাব থাকে যে সাব সেন্টার কতটা অ্যাচিভ করতে পারলো। করতে হয় আমাদের, প্রত্যেকটা কলাম আছে, কলামে কলামে সঠিক সংখ্যাগুলো বসাতে হয়। যদি ভুলভাল হয় তখন ডাটা এন্ট্রি অপারেটরকে যেয়ে আবার তাকে বলতে হয়, রিকোয়েস্ট করতে হয়, দাদা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে দেন, আমার রিপোর্ট ভুল আছে। এই যে সংখ্যাগুলো সব বসেছে হিসাব করে করে, এত এত রেজিস্টার, প্রায় 60-70টা রেজিস্টার ঘেটে 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 মান্থলি করা। এই যে এই পাতাও আছে, এই পাতাতেও আছে, এই পাতাটাই কিছু করতে হয় না। আর এইটা লাস্ট, এখানে আমার তো যাই, আমি সেই যে রিপোর্টিংটাও দিতাম, কিন্তু সেইটা এখন পোস্টেড হয়ে গেছে, তাই নাহলে পোস্টিং না থাকলে আমাকেই দিতে হতো। আরেকটা আছে ম্যালেরিয়ার, 24টা টোটাল পেজ। আরেকটা ভুলিয়ে গেছিলাম, ওটা কালকে সেন্টারে যেয়ে করতে হবে। আর একটা হচ্ছে ম্যালেরিয়ার রিপোর্ট, কতগুলো স্লাইড টানলাম বা আরডিটি টেস্ট হলো সেটার রিপোর্ট। যদি ম্যালেরিয়ার কেস থাকে তাহলে আমরা মানে আরডিটি টেস্ট করি। তো লং করলে লং হয়ে গেল।